করা যায় এবং এই চ্যাপ্টারটা তোমাদের ভালো করে পড়তে হবে। তো আমরা একদম প্রথম থেকে বেসিক থেকে চ্যাপ্টারটা শুরু করব। তো প্রথমেই আমরা নিউটনস লজ অফ মোশনের ফার্স্ট লটা কি বলছে সেটা দেখব। ঠিক আছে, তোমরা একটা নোট বা কপি নিয়ে বসবে, সেই কপির মধ্যে পরপর আমি যেগুলো লিখে দিচ্ছি সেগুলো নোট করতে করতে যাবে, তাহলে পরে তোমাদেরকে এটা একবার চোখ বুলিয়ে নিলেই তোমাদের পুরো পড়াটা তৈরি হয়ে যাবে। তো ফার্স্ট যে স্টেটমেন্ট সেটা কি আছে, যে এভরিবডি কন্টিনিউ ইটস state of rest or motion in a straight line until it is compelled by an external force. এক্সটার্নাল ফোর্স। তাহলে এই স্টেটমেন্টটা কি বলছে, খুবই একটা সহজ স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা দেখো, বলেছে যে ধরো এরকম একটা বডি রয়েছে, এই বডিটা যদি আমরা বাইরে থেকে কোনো ফোর্স না দিই, এই বডিটা যদি রেস্ট থাকে, তাহলে এই বডিটা অলওয়েজ হচ্ছে রেস্ট থাকবে। ঠিক আছে, আর যদি কোনো একটা বডি এরকম স্ট্রেট লাইনে মুভ করতে থাকে, অবশ্যই কথাটা স্ট্রেট লাইন, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে বডিটা স্ট্রেট লাইনে মুভ করতে থাকবে, তাহলে বডিটাকে যদি কোনো কারণে তোমাকে কার্ভড পাতে নিয়ে আসতে হয়, তাহলে কিন্তু বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখান থেকে আর একটা কনসেপ্ট তোমরা পাচ্ছ, যে কোনো বডি যদি কার্ভ পাতে মুভ করে, তার মানে তার উপর অবশ্যই একটা এক্সটার্নাল ফোর্স হচ্ছে থাকবে। ঠিক আছে, তাহলে ধরো একটা অবজেক্ট যদি এরকম করে চলতে থাকে, তাহলে সেটা স্ট্রেট লাইনে চলতেই থাকবে, সেটা বলছে ফার্স্ট লটা। কিন্তু অ্যাকচুয়ালি সেটা কি হয়? হয় না। কেন হয় না? কেননা পরে আমরা দেখব এখানে তোমার একটা অপোজিং ফোর্স আছে, যেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। সেই জন্য এটা একটা নির্দিষ্ট ডিস্টেন্স যাওয়ার পরে এটা স্টপ হয়ে যায়। বাট যদি ফ্রিকশনাল ফোর্সটা না থাকতো, তাহলে এই বডিটা একবার চলতে শুরু করলে সেটা কিন্তু অলওয়েজ স্ট্রেট লাইনে মুভ করতেই থাকতো। বেশ, এইবার আমরা দেখব এফেক্টস অফ ফোর্স। তাহলে একটা বডির উপর যদি আমরা ফোর্স দিই, তাহলে সেখানে কি কি এফেক্ট হতে পারে। চলো রেড করাই আছে। তাহলে সেকেন্ড পয়েন্টটা আমরা দেবো এফেক্টস অফ ফোর্স। এফেক্টস অফ ফোর্সে এক নম্বর হতে পারে তোমার চেঞ্জ স্পিড, স্পিডটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তুমি ফোর্স দিলে স্পিডটা বাড়া কমা করতে পারে। 2 নম্বর হচ্ছে যে চেঞ্জ ইন ডাইরেকশন। ঠিক আছে, ডাইরেকশনটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে চেঞ্জ ইন সাইজ অ্যান্ড শেপ। সাইজ অ্যান্ড শেপ, ধরো একটা স্প্রিং রয়েছে, ঠিক আছে, তো সেই স্প্রিংটাকে যদি তুমি এদিকে ফোর্স দিয়ে, এদিকে ফোর্স দিলে, দিয়ে দুদিকে ধরে টানলে, তাহলে কি হবে? স্প্রিংটা সাইজে হচ্ছে, সাইজটা চেঞ্জ হয়ে যাবে, সাইজ বা শেপটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে চেঞ্জ ইন শেপ বা সাইজ আমরা বলতে পারি। ঠিক আছে, আর একটা দেখো হতে পারে, এই তিনটে মেনলি হতে পারে, আর একই সঙ্গে স্পিড এবং ডিরেকশন দুটোও চেঞ্জ হতে পারে। ঠিক আছে, স্পিডটাও চেঞ্জ হচ্ছে আবার ডিরেকশনটাও চেঞ্জ হচ্ছে, সেটাও হতে পারে। তাহলে 4 নম্বরটাকে আমরা বলবো বোথ, চেঞ্জ ইন বোথ, চেঞ্জ ইন ইন না চেঞ্জ বোথ স্পিড অ্যান্ড ডাইরেকশন। তাহলে মোটামুটি এই 4টে কেস তোমাদের একটা অবজেক্টের উপর যদি ফোর্স দিই তাহলে হতে পারে। নেক্সট হচ্ছে ইউনিট, ফোর্সের এসআই ইউনিট কি হয়? ফোর্সের এসআই ইউনিট হচ্ছে নিউটন, সিজিএস ইউনিট কি হয়? ডাইন। নিউটন আর ডাইনের মধ্যে রিলেশন কি? তাহলে 1 নিউটন ইকুয়ালস টু হচ্ছে 10⁵ ডাইন।
এই রিলেশনটাও তোমাদের মনে রাখতে হবে। এইবার ফার্স্ট ল থেকে আমরা একটা কনসেপ্ট পাই, সেটা হচ্ছে কি ইনার্সিয়া। ইনার্সিয়া মানে কি, যে স্টেটে আছে সে সেই স্টেটে থাকার চেষ্টা করবে। মানে কোনো অবজেক্ট যদি রেস্টে থাকে সে রেস্টে থাকার চেষ্টা করবে, আবার কোনো অবজেক্ট যদি মোশনে থাকে সে অলওয়েজ তার মোশন স্টেটটাকে মেনটেন করার চেষ্টা করবে। এটাকে বলা হয় ইনার্সিয়া। তাহলে ইনার্সিয়াকে যদি আমার বলে, ইনার্সিয়ার ডেফিনেশন জিজ্ঞাসা করে, তাহলে আমি কি বলবো, যে প্রপার্টি that opposes any change in its state. তাহলে এটাকে বলে ইনার্সিয়া। নেক্সট আমরা আরেকটা টার্ম চলে আসবো, মোমেন্টাম। ঠিক আছে, আচ্ছা মোমেন্টামটা আমরা সেকেন্ড লতে পাবো, সুতরাং সেকেন্ড লটা আগে বলে দিই, তারপর আমরা মোমেন্টামটা আসবো। আর না হলে মোমেন্টামটা আগে দেখে নাও, দিয়ে সেকেন্ড লটা আমরা চলে যাব। তাহলে মোমেন্টামের কনসেপ্ট আমার কি, মোমেন্টাম মানে হচ্ছে, এটাকে আমরা পি দিয়ে লিখবো, মাস ইনটু ভেলোসিটি। এটা একটা ভেক্টর, ঠিক আছে। তাহলে এর ইউনিটটা কি হয়ে যাবে, এর এসআই ইউনিটটা হয়ে যাবে, দেখো এর মাসের এসআই ইউনিট হচ্ছে কেজি, আর ভেলোসিটি হচ্ছে মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। তাই এটা হয়ে যাবে তোমার এসআই ইউনিট। এখান থেকে ইজিলি তোমরা সিজিএস ইউনিটটা বের করতে পারবা। এবং ডাইমেনশন যদি আমরা বলি, তাহলে ডাইমেনশন কি হয়ে যাবে, এম এর ডাইমেনশন হচ্ছে তোমার এম, আর ভি এর ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। এক মিনিট দাঁড়াও, নেট অফ হয়ে গেছে। বেশ, এইবারে আমরা নিউটনের সেকেন্ড লটাকে দেখব। তাহলে সেকেন্ড লয়ের স্টেটমেন্টটা প্রথমে দেখি, স্টেটমেন্টটা কি বলছে। স্টেটমেন্টটা বলছে যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ momentum is directly proportional to the external force and change in momentum takes place at the direction of external force। ঠিক আছে, এই জিনিসটা বলছে। তাহলে এর যে স্টেটমেন্টটা আমরা বোঝার চেষ্টা করব। তাহলে এটা কি বলেছে দেখো, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে চেঞ্জ অফ মোমেন্টামকে যদি আমরা ডেল্টা পি দিয়ে লিখি, তাহলে তার রেট মানে কি, টাইমের রেসপেক্টে তার চেঞ্জ। তাহলে এইটা কি বলছে, এটা প্রপোর্শনাল হবে কার সঙ্গে, এক্সটার্নাল ফোর্সের সঙ্গে। তাহলে ফোর্স অ্যাপ্লাইড, এক্সটার্নাল ফোর্সকে যদি তোমরা বাড়াও, তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কি হবে, ইনক্রিজ করবে। ঠিক আছে, যেহেতু প্রপোর্শনাল রিলেশন। এবং এটা কি বলছে, দ্বিতীয় লাইনটা কি বলছে, যে মোমেন্টামে ধরো এরকম ফোর্স রয়েছে, তাহলে ফোর্সটা তুমি এই দিকে দিচ্ছ, ঠিক আছে, তাহলে মোমেন্টামটা যে চেঞ্জটা সেটা কোন দিকে হবে, অবশ্যই এই দিকে হবে। আমি আগেই বলে এসেছি যে মোমেন্টাম হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, সো ইট হ্যাজ অলসো
এ ডাইরেকশন। এবার দেখো এখান থেকে আমরা যদি ডিরাইভ করি, উই ক্যান সে দ্যাট এফ ইকুয়ালস টু ডেল্টা পি বাই ডেল্টা টি, এটা প্রপোর্শনাল আছে, এটাকে যদি ইকুয়াল করি একটা কনস্ট্যান্ট নিতে হবে, সেই কনস্ট্যান্টটাকে সাপোজ আমি কে নিলাম, এইবার এই কেটাকে ইউজুয়ালি আমরা 1 ধরে নিই, তাহলে আমার রিলেশনটা দাঁড়িয়ে যাবে এফ ইকুয়ালস টু ডেল্টা পি বাই ডেল্টা টি। তাহলে নিউটনের সেকেন্ড লয়ের যদি তোমাকে ম্যাথামেটিক্যাল ফর্ম জিজ্ঞাসা করে, তোমরা এটা কিন্তু এখন আর বলবে না, ক্লাস 11-এ যেহেতু পড়ো তোমরা এটা আর বলবে না, তোমরা অলওয়েজ এইটা বলবে। এইটার এটার মধ্যে ডিফারেন্স আছে, সেটা আমি পরে আসছি কি ডিফারেন্স আছে। তাহলে এখন যদি তোমাকে সেকেন্ড লয়ের ম্যাথামেটিক্যাল ফর্ম জিজ্ঞাসা করে, তাহলে তুমি অবশ্যই এইটা বলবে। এবার দেখো আমরা যদি এটাকে ডেরিভেটিভ ফর্মে লিখি, তাহলে এরকম বলতে পারি যে এফ ইকুয়ালস টু ডিপি বাই ডিটি, তাহলে ডিডিটি অফ পি মানে কি, পি মানে মাস ইন্টু ভেলোসিটি, তাহলে এখানে বসিয়ে দাও মাস ইন্টু ভেলোসিটি। এইবার যদি মাসটা কনস্ট্যান্ট হয়, মাসটা যদি কনস্ট্যান্ট হয় তখন এটা বাইরে বেরিয়ে চলে আসবে, দেন উই ক্যান সে দ্যাট মাস অ্যান্ড ডেরিভেটিভ অফ ভেলোসিটি। এখন এই যে ডিভি ডিটি হচ্ছে, it means acceleration, so we can write like that f equals to mass into acceleration. তাহলে এই কেসটা কখন হবে, যদি মাসটা কনস্ট্যান্ট থাকে, মাসটা কনস্ট্যান্ট থাকলে তখন তুমি এটা বলতে পারবে। তাহলে এটা হচ্ছে যে নিউটনের অরিজিনাল যে সেকেন্ড লটা রয়েছে তার একটা স্পেশাল ফর্ম, স্পেশাল কেস বা স্পেশাল ফর্ম কখন, যখন মাসটা আমার কনস্ট্যান্ট হবে। এইবার দেখো যদি মাসটা কনস্ট্যান্ট না হয় তাহলে কি হবে, তাহলে কি ওটা আসবে, তাহলে এফ ইকুয়ালস টু আমার ছিল কি ডিডিটি অফ এম ভি। ধরো মাসটা হচ্ছে ভ্যারিয়েবল, ভেলোসিটিটাও হচ্ছে ভ্যারিয়েবল, দুটোই যদি ভ্যারিয়েবল হয় তখন আমাকে ডেরিভেটিভ করতে হবে ইউ ভি। এইভাবে দুটো ভ্যারিয়েবলের ডেরিভেটিভের ফর্মুলা কি, এটা একবার বেরিয়ে আসে তাহলে মাসটা একবার বেরিয়ে চলে এলো, এটার ডেরিভেটিভ হবে তাহলে ডিভি ডিটি প্লাস এইটা একবার বাইরে বেরিয়ে চলে আসবে, এই টার্মটার ডেরিভেটিভ। তাহলে এই ফরম্যাটটা কখন দাঁড়াবে, যখন মাস অ্যান্ড ভেলোসিটি দুটোই হচ্ছে ভ্যারিয়েবল বা চেঞ্জেস। এইবার যদি এমন হয় যে মাসটা ভ্যারি করছে বাট ভেলোসিটিটা কনস্ট্যান্ট, মাসটা ভ্যারি করছে বাট ভেলোসিটিটা কনস্ট্যান্ট, তাহলে ভেলোসিটিটা কনস্ট্যান্ট যদি হয় তাহলে সেটা বাইরে বেরিয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আমার চলে আসবে ভেলোসিটিটা বাইরে বেরিয়ে চলে এলো, তারপর মাসটা যেহেতু ভ্যারিয়েবল তাহলে মাসের ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে সেক্ষেত্রে আমার ফরম্যাটটা কিরকম দাঁড়িয়ে যাবে এরকম। তাহলে এই যে জিনিসটা রয়েছে এইটা আমরা যখন রকেট মোশন দেখব বা ভ্যারিয়েবল মাস সিস্টেম দেখব তখন এই ফর্মুলাটা কাজে লাগবে। ওকে, এইবার একটা ছোট্ট নিউমেরিক্যাল তোমাদেরকে দিই। ধরো সাপোজ আমি বললাম এরকম একটা ফ্লোর রয়েছে, এই ফ্লোরটার উপর এই একটা অবজেক্ট রয়েছে, ঠিক আছে। নাও আমি কি করলাম, এটার উপর এইভাবে একটা ফোর্স দিলাম যেটা আমার হরাইজন্টালের সঙ্গে বা ভার্টিক্যালের সঙ্গে, সাপোজ ধরো ভার্টিক্যালের সঙ্গে হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, আর এই যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি সেটার ভ্যালুটা আমি বলে দিয়েছি 50 নিউটন, মাসটা আমি বলে দিয়েছি এই যে ব্লকটা রয়েছে এই ব্লকের মাসটা আমি গিভেন সেটা হচ্ছে 5 কেজি। নাও ইউ উইল ফাইন্ড অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশন কত হবে এই ধরনের কেসে। তাহলে দেখো অ্যাক্সিলারেশন যদি বের করতে হবে তাহলে আমরা জানি যে ফোর্স বাই অ্যাক্সিলারেশন, বাট এখানে ফোর্সটা দেখো যেহেতু অ্যাক্সিলারেশনটা কোন দিকে হবে, এরকম করে যদি ফোর্স দিই তাহলে অ্যাক্সিলারেশনটা হবে এই দিকে, ঠিক আছে। তাহলে এখানে আমার নিতে হবে এই যে ফোর্সটা অ্যাপ্লাই করছি তার এই দিক বরাবর কম্পোনেন্টটা, অ্যাক্সিলারেশন বরাবর কম্পোনেন্টটা, তাহলে অ্যাক্সিলারেশন বরাবর কম্পোনেন্টটা কত হবে,
এইটা যদি এফ হয় তাহলে এই দিকের কম্পোনেন্টটা কত হবে, এই দিকের কম্পোনেন্টটা হবে তোমার এফ সাইন 60, আর যে অ্যাঙ্গেলটা কন্টেন্ট করে থাকে সেটা হচ্ছে কস হয়, তাহলে এটা হবে এফ কস 60। তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালু তোমার কত হয়ে যাবে, সরি এটা মাস হবে, ফোর্স বাই মাস, তাহলে ফোর্সের হচ্ছে সাইন 60 ডিগ্রি বাই মাস। এখন তুমি সবগুলো ভ্যালু বসিয়ে দাও। এফটা দেখো দেওয়া আছে 50, সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2, মাস হচ্ছে গিভেন তোমার 5, ওটা 10, 5, 5√3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হবে অ্যাক্সেলারেশনের ভ্যালু। বোঝা গেছে? একইভাবে আমরা এখান থেকে একটা ভ্যারিয়েবল মাসের প্রবলেমও ছোট্ট করে নেব। চলো প্রবলেমটা আমি লিখে দিচ্ছি। A balloon has mass of 5 gram in air. The air escapes from the balloon at a uniform rate with a velocity 5 এক মিনিট 5 centimeter per second if the balloon sinks completely in 2.5 seconds. Find average force acting on the balloon. তাহলে এই নিউমেরিক্যালসটা আমরা কিভাবে সলভ করব? দেখো এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল মাসের প্রবলেম, যেখানে আমি আগেই বলেছি যদি ভেলোসিটিটা কনস্ট্যান্ট আছে, তাহলে ভেলোসিটি যখন তোমার কনস্ট্যান্ট থাকবে তখন কোন ফর্মুলা ইউজ করবে, তখন কি বলেছিলাম, ফোর্স ইকুয়ালস টু হয়ে যাবে ভেলোসিটি ইনটু ডেরিভেটিভ অফ মাস। আচ্ছা, তাহলে তোমাকে অ্যাভারেজ ফোর্স মানে এটা বের করতে বলেছে, ওকে। আর ভেলোসিটিটা দেখো দেওয়া আছে, কি কি দেওয়া আছে আমরা এই সাইডে লিখে নিই। ভেলোসিটিটা গিভেন হচ্ছে 5 সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, মাসটা কোন রেটে চেঞ্জ হচ্ছে দেখো, মাসটা বলা আছে 5 গ্রাম, ইনিশিয়াল মাসটা বলা আছে 5 গ্রাম। আচ্ছা, তাহলে আমরা এখানে ডিএমটা কত বলবো, মাসের চেঞ্জটা কত হয়েছে। তাহলে পুরো বেলুনটার ভেতরে পুরো এয়ার ছিল, তাহলে এয়ারটা প্রথমে ছিল 5 গ্রাম, আর পুরো যখন সিঙ্ক করে যাবে তার মানে তার মাসটা হয়ে যাবে 0, তাহলে চেঞ্জটা কত হচ্ছে 5 গ্রাম। আর কত টাইমে হচ্ছে সেটা বলা আছে 2.5 সেকেন্ড। নাও পুট হেয়ার, এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে 5/2.5, তাহলে 25/2.5, দ্যাট মিনস 10, সো দ্য অ্যান্সার উইল বি 10 9। তাহলে এখানে অ্যাভারেজ ফোর্স যেটা হবে তার ভ্যালুটা আসবে